টিনা, আমাকে কিছু খাবার দাবার দাও না। আমি তো কাঠ কাটতে যাচ্ছি। কাঠ কাটতে কাটতে আমার খুব খিদে পায়। রতন, ঘরে তো একদমই খাবার নেই। আমিও না খেয়ে আছি। তোমাকে কি দিই বলো তো? আজকে তুমি কাঠ কেটে আনো, কালকে আমি তোমার জন্য অবশ্যই খাবার বানিয়ে দেব। কাঠুরিয়া এই কথা শুনে নিরুপায় হয়ে চলে গেল। আজকে একটু বেশি করে কাঠ কেটে রতন, না হলে কালকে চুলোও জ্বলবে না। গিন্নির মুখে রতন এইসব কথা শুনে সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। আর সে মনে মনে ভাবলো আজকে অনেক করে কাঠ কাটবো। তাই সে এক গভীর জঙ্গলের মধ্যে এসে প্রবেশ করলো। এই তো, এই জায়গাটায় তো বেশ বড় বড় গাছ আছে। এখান থেকে কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরে যাই। বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! আরে, এই গভীর জঙ্গলের মধ্যে কে এমন ভাবে চেল্লাচ্ছে? কারোর কোনো বিপদ হলো নাকি? গিয়ে দেখি তো একটু। কেউ কি আমার কথা শুনছো? আমাকে বাঁচাও! আমাকে বাঘে খেয়ে ফেললো! বাঁচাও আমাকে! তবে হতচ্ছাড়া বাঘ, দাঁড়া, তুই একবার দাঁড়া এখানে। তোমরা কারা? তোমরা এত গভীর জঙ্গলে কিভাবে এসেছো? আর তোমাদেরকে এই অবস্থা কে করেছে? আমি সব বলছি বন্ধু, তুমি আগে আমাদের বাঁধনটাকে খুলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই বন্ধু, আমি তোমাদের বাঁধন এক্ষুনি খুলে দিচ্ছি। কাঠুরিয়া এই কথা বলে দৌড়ে গিয়ে বাঁধনটি খোলার চেষ্টা করলো, আর সে বাঁধনটি খুলেও ফেললো। তোমাকে অসংখ্য ধন্যবাদ হে মানব সন্তান। তুমি আমাদের যে উপকার করেছো আমি কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে ধন্যবাদ পরে দেবে। আগে তোমাদের পরিচয় দাও। তোমরা এমন কেন, আর তোমাদের এমন হাল কিভাবে হলো? আচ্ছা শোনো তবে, আমরা হলাম জিন জাতি। আর আমাদের এই হাল করেছে আমার নিজের বড় দাদা। আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদা সিংহাসনে বসার জন্য পাগল হয়ে উঠেছিল। এই নিয়ে আমরা দুই ভাই বোনে বিরোধ করতে আমার দাদা আমাদেরকে এখানেই বেঁধে বন্দি করে রেখে দিয়ে চলে যায়। এখন থেকে তোরা দুই ভাই বোন এখানেই বন্দি হয়ে থাকবি। আমি চললাম রাজ সিংহাসনে রাজত্ব করার জন্য। না দাদা, তুই এরকম কখনো করতে পারিস না। ওই রাজ সিংহাসনে আমাদের তিনজনার সমানভাবে অধিকার রয়েছে। আরে রাত তো তোর অধিকার। তোরা এখন যে বন্দি হয়েছিস, এই বন্দির হাত দিয়ে ছাড়া পেলে তবে তো। তোরা থাক এখানে পড়ে, আমি চললাম। না, বড় দাদা যাস না, আমাদেরকে এইভাবে ফেলে যাস না। আমাদেরকে এইভাবে বন্দি করে রাখিস না। চুপ কর বোন, বড় দাদা সিংহাসনের নেশায় পাগল হয়ে উঠেছে। ও কারোর কথা শুনবে না। ভগবান ওর কখনো ভালো করবে না। তারপরে এই তুমি আমাদেরকে উদ্ধার করলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। দাদা, শুধু ধন্যবাদ দিলে হবে না, ইনি আমার জীবন বাঁচিয়েছেন। এই নাও, তোমাকে আমি এই উপকারটি দিলাম। তোমার আর কোনো কষ্ট থাকবে না। এই নাও বন্ধু, আমি তোমাকে এই জাদুর পাখনাটি দিচ্ছি। এই পাখনা দিয়ে তুমি মানুষের উপকার করতে পারবে। তোমরা কত ভালো গো, আমাকে কত কিছু উপহার দিয়েছো। আমি বাড়ি ফিরে গেলে আমার বউ খুব খুশি হবে। ঠিক আছে বন্ধু, তুমি তোমার বাড়ি ফিরে যাও। এবার তাহলে আমরা আসি। বিদায় বন্ধু। জিন এই কথা বলে সেখান থেকে চলে গেল। আর কাঠুরিয়া মনের আনন্দে সেই স্বর্ণ ভর্তি হাড়ি আর জাদুর পাখনা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা নেমে আসলো যে, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। এই স্বর্ণ ভর্তি হাঁড়ি দেখলে আমার বউ খুব খুশি হবে। তুমি ফিরেছো? সন্ধ্যা হয়ে গেল যে। আর তোমার মাথায় ওটা কি গো? কাঠের বদলে হাঁড়ি কেন? বউ, এই হাঁড়ির ভিতরে শুধু স্বর্ণ আছে গো, স্বর্ণ। আমরা বড় লোক হয়ে গেলাম, আমাদের আর খাওয়া পড়ার কষ্ট থাকবে না। সে অনেক কথা, আগে ঘরে চলো। বলো দেখি, এতগুলো সোনা তুমি কোথা থেকে পেয়েছো? তুমি কি কোথাও থেকে চুরি করেছো নাকি? আমার আবার চুরি দেখে খুব ভয় লাগে বাবা। আরে না না, আমি চুরি করতে যাব কেন গো? আমাকে এই উপহার দিয়েছে জিন আর পরী গো। আমি আজকের জঙ্গলের মধ্যে জিন আর পরী দেখেছি।
কাঠুরিয়ার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার বউকে শোনালো। কিভাবে সে জিনদেরকে বাঁচালো এবং জিন আর পরী তাকে কি কি উপহার দিল। শোন ভৈরব তান্ত্রিক, এই বলিটা নিয়ে 99টা বলি আর মাত্র একটা বলি দিতে পারলে আমি হব এই দুনিয়ার একচ্ছত্র মালিক আর তুই হবি আমার মন্ত্রী। হে শয়তানের দেবতা ইবলিস, তুমি নিশ্চিন্তায় থাকো। আমি এতগুলো মানুষ এনে দিয়েছি, আমি আরো একটি মানুষ এনে দিতে পারবো। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ভৈরব, তোর উপরে আমি দারুণ খুশি হয়েছি। আজকের দিয়ে তুই যেমন ইচ্ছা তেমন রূপ বদলাতে পারবি। আমি চললাম তাহলে। গিন্নি, অনেকদিন তো হয়ে গেল আমি বাড়িতে আছি, কোথাও যাওয়া হচ্ছে না। আজকে একটু আমি গ্রামটা ঘুরে আসি, কেমন? হ্যাঁ যাও, আজকাল তো আমাদের আর কোনো কষ্ট নেই। তুমি যাও, একটু গ্রামটা ভালো করে ঘুরে বেরিয়ে এসো। কাঠুরিয়া মনের আনন্দে গ্রামে ঘুরতে বেরোলো। আর গ্রামে ঘুরতে ঘুরতে একটি জায়গায় দেখলো কিছু মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কাঠুরিয়া সেখানে গিয়ে এক অবাক করা দৃশ্য দেখলো। ওরে বাপরে, এ তো একটি মুন্ডু কাটা লাশ। এরকম বাজে কাজ কারবার কে করেছে খুড়ো? এ তো খুব খারাপ করেছে। আমি জানি না বাবা, আমাদের গ্রামে তো বেশ কয়েকদিন ধরে এরকম ভয়ানক কাণ্ড কারখানা হচ্ছে। আমার মনে হয় কোনো শয়তানের নজর পড়েছে আমাদের গ্রামে। বলো কি খুড়ো, শয়তানের নজর পড়েছে? ঠিক আছে, আমি যখন এসেই গেছি তাহলে সেই শয়তানের উচিত শিক্ষা দিয়ে তবে আমি বাড়িতে ফিরবো। তুমি আজকের এই ঘরেতেই থাকবে, আর খাবার হয়ে গেলে আমি পাঠিয়ে দেব, কেমন? আরে খুড়ো, তুমি আমার খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করো না। আমার কাছে এই যে জাদুর পালক দেখছো, এই আমার খাবার জোগান দেবে। আর এই পাখনা দিয়ে তো আমি ওই শয়তানকে বধ করব। তুমি নিশ্চিন্তে ফিরে যাও। খুড়োকে এই কথা বলা মাত্র খুড়ো নিজের বাড়িতে ফিরে যায়। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে তুলে নিয়ে চলে গেল। আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আরে, কেউ একজন চিল্লাচ্ছে। নিশ্চয়ই ওটা ওই শয়তানের কাজ। দাঁড়া শয়তান, আজকে আমি তোকে উচিত শিক্ষা দেব। কাঠুরিয়া এই কথা বলে ঘরের বাইরে গিয়ে দেখলো এক প্রকাণ্ড কিংকং গরিলা একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তবে রে শয়তান, এগুলো সব তোরই কাজ। আজকে রে তাহলে তোর শেষ দিন। কাঠুরিয়া এই কথা বলে কৌতূহল বশত গরিলার পিছু নিল। আজকের শেষ দিন, হার মাত্র একটা বলি, তারপরে হব আমি এই জগতের প্রধানমন্ত্রী। হা 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 হা। এই তুই কে রে? তুই আমার পিছু নিয়েছিস? তোর সাহস তো কম নয়। আজকের তুই এখান থেকেও ফিরে যেতে পারবি না। আজকে আমি তোকেও বলে দেব, তোর ওই স্বপ্ন কখনো পূরণ হবে না শয়তান। তোর এই স্বপ্ন আজকের দুঃস্বপ্ন হয়ে যাবে। তুই ভালোই ভালোই ওই বাচ্চাটাকে ছেড়ে দে, নাহলে আজকের আমি তোকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। এই কাঠুরিয়া, মুখ সামলে কথা বল। তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? এই দেখ তবে আমি কে। আমি হলাম ভৈরব তান্ত্রিক। আমি যদি চাই এক্ষুনি তোকে দুটো আঙুলের মধ্যে পিষে মারতে পারি। শয়তান, আজকে আমি এই জাদু পাখনা দিয়ে তোকে পুড়িয়ে ভস্ম করে দেব। তুই যদি ভৈরব তান্ত্রিক হোস তাহলে আমার কাছেও জাদু পাখনা আছে। কে রে তুই মানব সন্তান? আমার কাছে বাধা দিচ্ছিস? এই দেখ তবে তুই। এরপর ইবলিশ আর কাঠুরিয়ার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ বেশ কিছুক্ষণ চলার পরে কাঠুরিয়া এমন শক্তি প্রয়োগ করলো, শয়তান জ্বলে পড়ে শেষ হয়ে গেল। বাবা রে, চলে গেল রে, আমাকে বাঁচা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমার এতদিনের কষ্টে আগুন লাগিয়ে দিলি। এই দেখ তবে তুই আমি তোর কি হাল করি।
ভৈরব এই কথা বলে কিংকং এর রূপ নিয়ে কাঠুরিয়ার উপরে হামলা করতে গেল। কাঠুরিয়া অগ্নি জাদুর পালক দিয়ে তার উপরে পাল্টা হামলা করলো। শেষমেশ শয়তানের অবকাশ ঘটলো। ওঠ মা, বিপদ কেটে গেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। এইভাবে কাঠুরিয়া শয়তানকে বধ করে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কি রে বুড়ো, আজকে তোকে কে বাঁচাবে? আমি তোকে আজকে আস্ত চিবিয়ে খাবো। ওরে বাবা রে, আমাকে কিংকং গরিলা খেয়ে ফেললো রে। রেডম্যান, আমাকে বাঁচাও। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম রেডম্যান। আমি এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছি রূপকথার মজার মজার গল্প নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও মজার মজার কার্টুন ভিডিও দেখে মজা নিন। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে এই রেডম্যানের পরস্পর পর্ব আসতে চলেছে, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।